দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ঢাকার ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা দেওয়া হবে তারেক রহমানকে। তারই অংশ হিসাবে সকাল থেকেই জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকা হাতে বিভিন্ন জেলা ও থানা থেকে দলে দলে এখানে জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনেক নেতাকর্মীকেই স্লোগানে স্লোগানে মুখর করে তুলতে দেখা গেছে পুরো এলাকা। তারেক রহমান জিন্দাবাদ, গণতন্ত্র মুক্তি পাক এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে ৩০০ ফিটের আশপাশ। নেতাকর্মীদের ভাষ্য, প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তাকে স্বাগত জানাতেই এই সমাগম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসতেছেন। থেকে আমরা এখানে এসেছি। আমরা বিগত দিনে 17 বছর যাবৎ উনি বাংলাদেশে ছিল না। এখানে আসাতে এই বাংলাদেশের মানুষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এসছে। আগামী দিনের জন্য তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিবেন। তারেক রহমান আওয়ার আগ পর্যন্ত এখানেই আমরা রাত্রি যাপন করব। কেউ এসেছেন ভোর রাতেই, কেউ বা দেশের প্রত্যন্ত এলাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছেছেন এখানে। জনসমাগম ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩০০ ফিটের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। রয়েছে বেশ কিছু চেকপোস্ট। তবে এখন পর্যন্ত সমাবেশটি শান্তিপূর্ণ রয়েছে। নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের নির্দেশনা মেনে সুশৃঙ্খলভাবে অবস্থান করছেন বলে জানিয়েছে দলীয় সূত্র। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে ৩০০ ফিট এলাকায় বিরাজ করছে উৎসব মুখর ও আবেগঘন পরিবেশ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার ভিড় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ওবায়দুর রহমান, বিপ্লবী বার্তা।